আসসালামু আলাইকুম। নেচার অফ বিডি সিলেট চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। শীতকাল মানেই আমরা টমেটো চাষের একেবারেই উপযুক্ত সময়। সো আমরা যারা টমেটো চাষ করতে আগ্রহী, এই শীতকালে কীভাবে টমেটোর চারা লাগাবো এবং টমেটোর চারাগুলা কীভাবে দ্রুত বৃদ্ধি করতে পারবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন, তাহলে হয়তো উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেই পুরো প্রসেসটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো টমেটো চাষের জন্য আমরা প্রথমত যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে গিয়া আমাদের চারা তৈরি করতে হবে, এবং আমরা অক্টোবর মাসে অথবা নভেম্বরের প্রথম দিকে আমরা কিন্তু বীজতলা তৈরি করে এভাবে চারা তুলে নিতে পারি। আর যখন ওই চারাগুলার বয়স 15 থেকে 20 দিন অথবা 25 দিন বয়স হবে, তখনই কিন্তু আমরা বীজতলা থেকে চারাগুলা আলাদা করে আমাদের জমির মধ্যে লাগিয়ে নিতে পারি। তো যারা টমেটো চাষ করতে আগ্রহী, আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে কয়েকটা টমেটো জাতের মধ্যে আমি এটা মহারাজা লাগাচ্ছি। তারপরে বাড়ি জাতের এবং আরও বিভিন্ন জাতের টমেটো জাত রয়েছে, সিনজেন্টার আছে, তারপরে রতন আছে। এরকম বিভিন্ন জাতের মধ্যে থেকে আপনি যে কোনো একটা বীজ বেছে নিতে পারেন। তো আমরা টমেটোটা আসলে যে মাটিতে আমরা লাগিয়ে ভালো একটা ফলন পেতে পারি সেটা হতে হবে দোআঁশ মাটি। তো আমরা প্রথমত আমাদেরকে জমিটা তৈরি করতে হবে। জমিটা আমাদের 3 থেকে 4টা চাষ দিয়ে এবং 2টা মই দিয়ে তৈরি করে নিতে হবে। তো তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সারিগুলা তৈরি করতে হবে, এবং একটা সারি থেকে অন্য সারির দূরত্ব আমরা কতটুকু দেব, আমরা প্রত্যেকটা সারি থেকে প্রত্যেকটা সারির দূরত্ব, কারণ টমেটো গাছে অনেক কাণ্ড দেয়, তার জন্য 60 সেন্টিমিটার দূরত্ব রেখে আমরা সারিগুলা তৈরি করব, ঠিক আপনারা যেভাবে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু আমার গাছগুলা তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য আমি যে প্রসেসটা অবলম্বন করি সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা যে গর্ত করেছিলাম 3 থেকে 4 ইঞ্চি গভীর আপনারা এভাবে গর্ত করে নেবেন, এবং বাড়িতে যদি আপনার গবাদি পশু থাকে সেগুলা গোবর শুকিয়ে আপনারা জৈব সার ব্যবহার করে গাছে যেখানে চারাগুলা লাগাবেন সে জায়গার মধ্যে আপনারা যদি 1 মুঠ পরিমাণে এরকম পরিমাণে যদি আপনারা জৈব সারগুলা দেন, তাহলে দেখতে পারবেন যে আপনার গাছগুলা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো দেখেন বন্ধুরা, গোবরের সাথে কিন্তু মাটিগুলা এভাবে মিক্সিং করে নেবেন। মিক্সিং করে নেওয়ার পর মাটিগুলা ভালোভাবে ঝুড়ি করবেন। যে জায়গার মধ্যে চারাটা লাগাবেন সে জায়গার মধ্যে মাটিগুলা ভালোভাবে ঝুড়ি করে নিতে হবে। যত ঝুড়ি করবেন মাটিগুলা যত উর্বর থাকবে তত তাড়াতাড়ি কিন্তু গাছগুলা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। ঠিক যেভাবে আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন ঠিক সেইভাবে দেখবেন আমার চারাগুলা কিন্তু অল্প দিনের মধ্যে বৃদ্ধি পাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা চারা কখন লাগাবেন সেটা হচ্ছে কি আপনারা বিকেলবেলা চারাগুলা লাগাবেন, কারণ সকালে যদি চারা লাগান অথবা দুপুরবেলা লাগান সারাদিনের রোদে হয়তো চারাগুলা মারা যেতে পারে। তার জন্য আমাদেরকে বিকেলবেলা চারাগুলা লাগানোর সময়টা বেছে নিতে হবে। তো এইভাবে চতুর্দিক মাটিগুলা দিয়ে চারার পাশে একটা টিপ দিয়ে চারাগুলা সোজা করে দাঁড় করিয়ে দেবেন। তো চারা লাগানোর পর অবশ্যই আপনাকে গাছে পানি দিতে হবে। এভাবে প্রত্যেক দিন কিন্তু যখন নতুন চারা লাগাবেন তখন কিন্তু আপনাকে প্রতিদিন এভাবে নিয়মিত পানি দিতে হবে বিকেলবেলা। আর চারার বয়স যখন আমার 10 দিন বয়স হয় তখন আমি যে প্রসেসটা অবলম্বন করেছি, যেটার মাধ্যমে আমার গাছগুলো আরও অল্প দিনের মধ্যে আমি খুব দ্রুত বৃদ্ধি করব। তো এই দেখেন 10 দিনে কিন্তু আমার অলরেডি চারাগুলা বড় হয়েছে, কারণ জৈব সারটা ব্যবহার করায় আমার চারাগুলা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। এখন আরও কিছু সার এবং একটা কীটনাশক দেব। আমাদের গাছে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা। তো টমেটো চারার যখন 10 দিন বয়স হয় তখন আমি আবার ঠিক কম্পোস্ট সারটা ব্যবহার করি। প্রত্যেকটা গাছের মধ্যে 100 গ্রাম পরিমাণে আমি কম্পোস্ট সারটা দিয়েছি, যেই সারের মধ্যে সবগুলা সারের উপাদান রয়েছে। এই সারের মধ্যে এই সারটা দেওয়ার পর আপনার গাছগুলা দেখতে পারবেন অল্প দিনের মধ্যে খুব লাফিয়ে বড় হবে, এবং তখন ওই গাছের মধ্যে ফুল এবং ফল আসতে শুরু করবে। তো ঠিক সেইভাবে আপনারা পরিচর্যা করবেন, দেখবেন আপনার গাছগুলো এভাবে বৃদ্ধি পাবে। তো পুরাডান 5 থেকে 10 গ্রাম পরিমাণে একটা গাছের মধ্যে দেবেন। আমাদের গাছ দেখা যায় অনেক সময় পোকে নষ্ট করে ফেলে, কেটে ফেলে, আবার পচে যায়। তো এটা আসলে বিভিন্ন ধরনের পোকার সংক্রমণ দূর করে এই পুরাডানটা। আপনারা প্রত্যেকটা গাছের মধ্যে 1 চিমটি এভাবে 5 থেকে 10 গ্রাম পরিমাণে দিয়ে দেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।